আজকে 16ই জানুয়ারি। আজকে হচ্ছে আমার সোনা মায়ের বার্থডে। সবাই আমার সোনা মায়ের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থভাবে বড় হতে পারে, বড় হয়ে কিছু একটা হতে পারে। তো আজকে আমি ভীষণ হ্যাপি। তোমরা কেমন আছো আমাকে জানিও। আর আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে আমি খুব খুব খুশি। আমার যেহেতু আমার সোনা মায়ের বার্থডে, আর ওকে পেয়ে তো আমি খুবই খুশি। ও আমাকে পেয়েছে, কিন্তু ও খুশি কিনা জানি না, ও বড় হয়ে বলতে পারবে। কিন্তু আমি তো ওকে পেয়ে অনেক খুশি, অনেক। আমি একটা ফ্রেন্ড পেয়েছি, একদম বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আমি সব কিছু পেয়েছি ওকে পেয়ে। কী বলতো, একটা মায়ের জন্য একটা মেয়ে কিন্তু এক সুখ দুঃখের সাথী। মেয়ের জন্য একটা মা সুখ দুঃখের সাথী, কিন্তু মারও জন্য একটা মেয়ে সুখ দুঃখের সাথী। সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়। এটাই আমার ভীষণ ভাল লাগে। এখন থেকে ও আমার সব সময় আমার কাছে থাকে। ওর সাথে আমি গল্প করি, খুব মজা করি। আমার তো ভীষণ ভালো লাগে। আমি একা একা থাকলে আমার একা একা আর এখন বোর লাগে না। এখন আমার সাথে আমার সোনা মা আছে। তো ওকে আমি দুপুরে খাইয়ে দিয়েছিলাম। দুপুরে ওর পছন্দের খাবার রান্না করেছিলাম। ও যেগুলো খেতে পছন্দ করে একটু একটু করে খেয়েছিল, সবটাই খাইনি। তারপরে আমরা রাতে কিন্তু কেক নিতে গিয়েছিলাম, ওখান থেকে কেক নিয়ে চলে আসছি। তারপরে বাড়ি এসে ওকে আমি সুন্দর করে রেডি করাই দিয়েছি। তারপরে এখন আমরা কিন্তু কেক কাট করতেছি। আর ওর খুশি দেখো, ও তো আজকে অনেক খুশি, কেক কাট করতেছে। উফ, কি যে ভাল লাগতেছে, খুব খুশি। সবাই আমার মাটার জন্য দোয়া করবেন কিন্তু। আর দেখো কেক কাট করতেছি, ওর তো ভীষণ ভালো লাগতেছে, আমারও ভীষণ ভালো লাগতেছে। ওকে আমি খাওয়াই দিলাম। দেখো, যখন ও 1 বছর হয়েছিল তখন কেক কাটতেছিল, ও একটুকুও কেক খায়নি, একটুকুও। আর এই বছর কিন্তু একটু খেয়েছে, আমার খুব ভালো লেগেছে। ও কী বলো তো, ও কোনো দিনও কেক খায়নি বলতে গেলে, এই বছর প্রথম খেলো। হ্যাঁ, খেয়েছে। 5 টাকা দামের কেকগুলো থাকে না, ওগুলো খেয়েছে টুকটাক। কিন্তু এটা প্রথম খেলো। সামনের বছর তো খেতে পারিনি। আর এই বছর কিন্তু, সামনের বছর আমরা 3 জন ছিলাম, আজ এই বছর কিন্তু 4 জন। এটা আমার ননদের ছেলে, একে নিয়ে আমরা 4 জন আছি এখন। আসার কথা ছিল অনেকজনেরই। আমার একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম আসার জন্য, কোনো কারণবশত ও আসতে পারেনি। তারপর এখানে আমার যা থাকতো, ও ও আসতো থাকলে, কিন্তু ও আজকে তাড়াহুড়ো করে বাড়ি চলে গেছে। ওর বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, এই কারণে চলে গেছে। তারপরে এখন আনমের পাপা আমাদের সবাইকে কেক বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তারপরে খাইয়ে আনমকে দেখো, কী বলতো, ও এখন আবার কেক কাট করবে। এই ব্যাপারটা আমার কিন্তু খুব কিউট লেগেছিল। আর ওকে ওর গালে আমি কেক লাগাই দিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। ওর মনে হয় ভীষণ ভালো লেগেছে কেক কাট করতে, আবার কেক কাট করতেছে। তারপরে ও দেখো, আর তোমরা কিন্তু জানিও আমার সোনামাটাকে আজকে কীরকম লাগ